আজ সারাদিন কী কী করলাম সেগুলোই আজকে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। আজ মা বাড়িতে নেই, গঙ্গায় গেছে চান করতে, সেই জন্য আমি আর মেজদি বেশ বেলা পর্যন্ত ঘুমাই। মা ঘুমোতে দেয় না এমনটা না, কিন্তু রোজ একটা নির্দিষ্ট টাইমে ওঠা পড়ে, কিন্তু আজ আর সেটা হয়নি। ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। আমি তাড়াতাড়ি চান করে রেডি হয়ে বৃষ্টি মাথায় চলে যাই বাবার কাছে, তারপরে পুজো করে বাড়ি চলে আসি। দেখি মেজদি চা করে খেয়েছে এবং আমার জন্য করে রেখেছে, আর আজ ও রান্না করবে তাই আলু কাটছে, তখনও ভাত বসানো হয়নি। তারপর আমি 11টার সময় চা খাই, আর ঘুম থেকে ওঠা লেট মানে সব কিছু লেট। তারপরে আর কি, সকালে আজকে চা ছাড়া আর কিছুই খাইনি। মা টাইম মতন খেতে দেয় তাই খাওয়াটা হয়। আজ মা বাড়ি নেই আর আমারও সকালবেলা খাওয়া হয়নি। তারপরে চা খাওয়া হয়ে গেলে চলে যায় বাসন মাজতে। আজ মা বাড়িতে নেই তাই মেসি রান্না করছে আর আমাকে দিয়ে বাসন মাজাচ্ছে। বেশ ভালোই সুযোগ পেয়েছে আমাকে দিয়ে খাটানোর। যাই হোক, একটা দিনেরই তো ব্যাপার, সেই জন্য মেজির সাথে আর ঝামেলা করি না, চুপচাপ মুখ বুজে কাজ করে নিয়েছি। বাসন মেজে জল তুলে বসে পড়ি টিভি দেখতে। তারপরে দুপুরে খাবার আগে মাও বাড়ি এসে যায়, আর সকালে যেহেতু চা ছাড়া কোনো কিছু খাইনি আমারও খুব খিদে পেয়ে যায়। তারপর দুপুরে খাওয়ার জন্যও বসে পড়ি। আজ আর কোনো তরকারি করিনি, মেজদি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে দুপুরে খেয়ে নিই। দিদা আজকে খিচুড়ি রান্না করেছিল, আমাদের জন্য একটু খিচুড়ি পাঠায়। বিকেলে পড়াতে যাওয়ার আগে আমি আর মেজদি দুজনে মিলে একটু খিচুড়ি খেয়ে চলে যায় পড়াতে। পড়িয়ে বাড়ি এসে আমি আর মেজদি দুজনে মিলে বেরিয়ে পড়ি রাখি কেনার জন্য। তো দুজনে মিলে রাখি কিনতে চলে যায়, কারণ যেহেতু পরের দিন রাখি পূর্ণিমা। রাখি কিনে বাড়ি এসে মেজদি আলুর পকোড়া করতে বসে পড়ে, আর আলুর পকোড়া করা হয়ে গেলে আমি গরম গরম আলুর পকোড়া খেতে বসে পড়ি। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।